ভিউয়ার্স, আমি ফাহাদ মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন আরেকটি টপিক নিয়ে। তো ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে আপনারা কিভাবে একটি ফটোকে রিসাইজ করতে পারেন 300x300 পিক্সেলে। অনেক ক্ষেত্রেই চাকরির জবের ক্ষেত্রে এসব ফটোগুলো প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, সেই ফটোটি আপনারা কিভাবে রিসাইজ করবেন, তো সেই সফটওয়্যারটি আপনাদের রিভিউ করে দেখিয়ে দেব। তো চলুন, আমি এখন আমার মোবাইলে হোম স্ক্রিনে চলে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল হোম স্ক্রিনে চলে আসলাম। তো ভিউয়ার্স, এখান থেকে আমি যে সফটওয়্যারটি দেখাবো সেই সফটওয়্যারটি হচ্ছে আমি একটু দেখতেছি, অনেকগুলো সফটওয়্যার তো এই যে পেয়েছি। হ্যাঁ, এখান থেকে এই সফটওয়্যারটি, এটির নাম হচ্ছে ইমেজ সাইজ। এই সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে এই সফটওয়্যারটি ক্লিক করে দেব। তো এর ভিতরে প্রবেশ করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি দেখাচ্ছে। তো আপনি এখান থেকে উইথ এবং হাইট এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি যেহেতু 300x300 পিক্সেলে একটি ফটোকে রিসাইজ করব, সেজন্য এখানে 300 আমার এর আগে প্রজেক্ট করছিলাম, দেওয়া আছে। তো আমার এখন দেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটি ইমেজ নেব। তো এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করব। এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দেব। তো এখান থেকে গ্যালারিতে আসার পর এখান থেকে আমি আমার একটি পিকচার নেব। এখান থেকে ধরেন আমি এই পিকচারটাই নেই। এখান থেকে এই পিকচারটা এখান থেকে সুন্দর করে এটার চতুর্পাশে রাউন্ডটি মিলিয়ে দেব। দেওয়ার পর এটা এইভাবে রাখা যাবে না, এইভাবে রাখলে এইভাবে আসবে। তো এখানে যে চতুর্পাশে যে বর্ডারটি আছে, এই বর্ডারটি এইভাবে মিলিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ডাউনলোড এই পাশে বাম পাশে একটা দেখতে পারবেন ডাউনলোড আইকন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ইমেজটি সেভ হয়ে গেল। তো এখান থেকে আমি আমার ফোনের হোম স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি যে সফটওয়্যারটি। এখান থেকে আমি আমার মোবাইলের ফাইলেতে চলে যাব। এখান থেকে মাই ফাইলে চলে আসব। আসার পর এখান থেকে দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন 300x300 ইমেজটি হয়ে গেছে সাইজ। তো ভিউয়ার্স, এইভাবেই একটি ইমেজকে এইভাবে রিসাইজ করে নেবেন। অনেক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে এই ইমেজগুলোর প্রয়োজন হয়। তাই ভিউয়ার্স, আপনাদের মাঝে ওই সফটওয়্যারটি উপস্থাপন করলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।